আজ থেকে বহু বছর আগে ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায় শুরু হয়েছিল কালিঙ্গার মহাযুদ্ধ দিয়ে। সেই সময়টা ছিল রাজনীতি, ষড়যন্ত্র আর লোভের। সম্রাট অশোক, যিনি নিজের সাম্রাজ্য বিস্তারের জন্য ভয়ঙ্কর নিষ্ঠুর হয়ে উঠেছিলেন, তার নেতৃত্বেই হয়েছিল এই ভীষণ রক্তক্ষয়ী যুদ্ধ। কালিঙ্গার মাটিতে অশোকের সৈন্যরা নেমেছিল এক অদম্য ক্রোধ আর ক্ষমতার লোভ নিয়ে। যুদ্ধে মৃতদেহে ভরে যায় চারপাশ, মা হারায় সন্তানকে, ভাই হারায় ভাইকে, আর সর্বত্র লাশের গন্ধে বাতাস ভারী হয়ে ওঠে। ইতিহাস বলে সেই যুদ্ধে প্রায় লাখ লাখ প্রাণ চলে গিয়েছিল। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অশোক দেখেছিলেন এই মহাভয় রক্তপাত। শত্রুদের শেষ করতে গিয়ে তিনি বুঝতে পেরেছিলেন আসলে তিনি কি ভয়ঙ্কর পাপ করেছেন। এই ভয়ানক হত্যাযজ্ঞ তার মনকে বিদীর্ণ করে দিয়েছিল। সেই দিনই তার জীবনের পথ পরিবর্তন হয়। তিনি বুঝেছিলেন অস্ত্র দিয়ে শান্তি আসে না, বরং ধ্বংসই নিয়ে আসে। অশোক সেই ভয়ঙ্কর দিনটার পরে উপলব্ধি করেন জ্ঞান, ধর্ম আর আত্মশক্তি প্রকৃত শক্তি। তাই তিনি সিদ্ধান্ত নিলেন ৯টি অমূল্য গ্রন্থ তৈরি করবেন, যেগুলোর ভেতরে লুকিয়ে থাকবে এমন জ্ঞান আর ক্ষমতা যা পৃথিবীকে বদলে দিতে পারে। এই ৯টা গ্রন্থের ভেতরে ছিল মানুষের সীমা ছাড়িয়ে যাওয়া বিদ্যা, শক্তি আর অলৌকিক রহস্য। এই ৯টা গ্রন্থ এতটাই শক্তিশালী ছিল যে এগুলো যার হাতে পড়ত সে হয়ে উঠত অজেয়। এই জ্ঞান হয়তো পৃথিবীকে স্বর্গ বানাতে পারত, আবার চাইলে ধ্বংসও নামিয়ে আনতে পারত। তাই অশোক গোপনে এই গ্রন্থগুলো তৈরি করে রেখে দেন, যাতে এগুলো ভুল মানুষের হাতে না পড়ে। কিন্তু শতাব্দী পেরিয়ে গেলেও এই ৯টা গ্রন্থের রহস্য টিকে থাকে। পৃথিবীতে অনেকে খুঁজতে থাকে এই অমূল্য সম্পদ, কারণ সবাই জানত যে এই ৯টি গ্রন্থ দখল করতে পারবে সে হয়ে উঠবে অপরাজেয়। এবার গল্প ঘুরে আসে এক নারীর দিকে, যিনি ছিলেন সেই সময়ের প্রকৃত নায়িকা। তার নাম আম্বিকা। তিনি ছিলেন জ্ঞান আর শক্তির এক প্রতীক। কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে আম্বিকার জীবন ভরে উঠেছিল সংগ্রাম আর আত্মত্যাগে। আম্বিকা ছিলেন গর্ভবতী, আর তিনি জানতেন তার গর্ভের সন্তান একদিন হয়ে উঠবে মহাশক্তিধর। কিন্তু এই সত্য প্রকাশ পাওয়া মানেই ছিল বিপদ। অনেক শক্তিশালী শত্রু চাইছিল তাকে শেষ করে দিতে, কারণ তার সন্তান পৃথিবীতে পরিবর্তন আনতে পারত। তাই আম্বিকা সিদ্ধান্ত নিলেন তিনি নিজের প্রাণ বিসর্জন দেবেন, কিন্তু সন্তানকে বাঁচিয়ে রাখবেন। সেদিন ভয়ঙ্কর তাড়নায় যখন শত্রুরা তাকে তাড়া করছিল, তখন তিনি নিজের প্রাণ বিসর্জন দিয়ে সন্তানকে রক্ষা করেন। তার শেষ নিঃশ্বাসে তিনি বলেছিলেন, আমার সন্তান একদিন ফিরে আসবে, সে হবে আলো আর অন্ধকারের মাঝে ভারসাম্য। সেদিন থেকে শুরু হলো এক নতুন অধ্যায়। আম্বিকার মৃত্যুর পর সেই শিশু বড় হতে থাকে গোপনে, দূরে পাহাড়ের পাদদেশে, যেখানে কেউ তাকে খুঁজে পাবে না। সময় কেটে যায়, আর সেই শিশু ধীরে ধীরে হয়ে ওঠে এক অদম্য শক্তির প্রতীক। কিন্তু পৃথিবীর অশুভ শক্তিরা বসে নেই। তারা জানে এই শিশু যদি একদিন ৯টা গ্রন্থের রহস্য উন্মোচন করে ফেলে, পৃথিবীতে ভারসাম্য ফিরে আসবে আর তাদের অন্ধকার রাজত্ব ভেঙে পড়বে। তাই তাদের লক্ষ্য একটাই, এই সন্তানকে ধ্বংস করা, এর আগেই যে সে নিজের প্রকৃত শক্তি চিনে ফেলে। আধারের পরে ২৪ বছর। সময়টা চলে যায় অদেখা পথে, চুপ করে, কিন্তু নিজের থামানো নেই। সেই দিনগুলোতে আম্বিকার সন্তানের নাম হয় ভেদা। কোথাও শিহরণ, কোথাও ছদ্মবেশে সে বড় হয়ে ওঠে। যে শিশুটির পিঠে ছিল পৃথিবীর রক্ষার দায়িত্ব, কিন্তু সে জানত না নিজের অস্তিত্বের গভীর মানে। আম্বিকার আশ্রম এক অপ্রসিদ্ধ কিন্তু শক্তির ঘন ভূমিকায় রয়ে যায় তার স্মৃতিচারণার কেন্দ্র। সেখানে আম্বিকা যে ত্যাগ করেছিল সেটি কেবল একটা ঘটনা নয়, তা হয়ে ওঠে বিশ্বাস, মন্ত্র আর কাহিনীর প্রতীক। আশ্রমের ৩য় ব্লকে এক তরুণী ছিল, তার নাম ভিবা। ভিবা ছিল অন্যরকম। ধ্যান যোগে তিনি ছিলেন সুগভীর। মাইন্ড পড়ার এক অদ্ভুত ক্ষমতা তার কাছে ছিল। ভিবা মানুষের মনের ঢেউ ওঠানামা পড়তে পেত। ভালোবাসা, গোপন শত্রুতা, ভীতির ফিসফাস সবই তার কাছে খোলা বইয়ের মতো। একদিন আম্বিকার আশ্রমের গুরু আচার্য ধারণ করেন, সময় এসেছে। ভেবেছেন ৯টা গ্রন্থ এমনিতেই ছড়িয়ে আছে, যদি অশুভ হাতগুলো এগুলো জোগাড় করতে পারে পৃথিবীর ধ্বংস অনিবার্য। তাই গুরু দ্রুতভাবে ভেবেছিলেন ৯ম গ্রন্থের প্রাপককে খুঁজে বের করতে হবে, যে মানুষটি হবে ৯ম গ্রন্থের রক্ষাকর, যে গ্রন্থটি ভবিষ্যৎ দেখার ক্ষমতা রাখে, যে গ্রন্থই শেষ পর্যায়ে পৃথিবীর সুসমী বা ধ্বংস নির্ধারণ করবে। ততদিনে ৯টা গ্রন্থ ৮ জন রক্ষাকারীর হাতে বিতরণ করা হয়ে গেছে। প্রতিটি গ্রন্থ একটি বিশেষ গুণে সেপে দেওয়া। কিন্তু ৯ম গ্রন্থের দায়িত্ব ছিল বিশেষ। এটি ছিল এমন এক গ্রন্থ যা কাছ থেকেই আসবে, ভুলভাবে নিয়ন্ত্রিত হলে পুরো বিশ্বই ভোগাবে। তাই তা আম্বিকার কাছে রাখা হয়। একবার আম্বিকা ৪৮ ঘন্টা লম্বা এক ধ্যান করেন।
ধ্যানে তিনি দেখেন এক ভয়ানক ভবিষ্যৎ, একটি ভয়াল অসুরের আবির্ভাব, যার নাম মহাবীর লামা বা সংক্ষেপে লামা, যে 9টা গ্রন্থ একত্রিত করে গড হয়ে উঠতে চায়। ধ্যান থেকেই তিনি জানতে পারেন কিভাবে নবম গ্রন্থ রক্ষা করা যাবে। একমাত্র উপায় ছিল কেউ আত্মত্যাগ করবে, নিজের প্রিয়কে বিসর্জন দেবে, আর তবেই মহাবীর লামাকে হারানো সম্ভব হবে। আচার্য যখন এই ভবিষ্যৎ কথা শুনেন, তিনি দ্রুত আশ্রমের রক্ষাকারীদের ডাকেন। কবুতরের মাধ্যমে সবাই আসার পর তিনি জানালেন, অসুর আসছে, আমাদের গ্রন্থগুলো রক্ষা করতে হবে। সবাই নিজের নিজস্ব কৌশলের কথা বলল, তন্ত্রমন্ত্র, সৈন্যবাহিনী, লুকানো স্থল। কিন্তু সবাই জানত কেউই সরাসরি নবম গ্রন্থের প্রতিষ্ঠিত রক্ষাকরকে বিশ্বাস করতে পারবে না, বিশেষ করে যদি তার কোনো দৃশ্যত প্রোটেকশন না থাকে। তাই অম্বিকা নিজেরাই সিদ্ধান্ত নিলেন, তিনি নিজের সন্তানকে অদৃশ্য জায়গায় রেখে দেবেন। কিন্তু কি করে? কারণ তিনি গর্ভবতী ছিলেন, এবং সেই সময় আশ্রমের গুরু জানালেন যে আত্মত্যাগ চাওয়া হচ্ছে তা স্বাভাবিক নয়। তুমি সাধারণ নও বলেন গুরু, তাই তোমার আত্মত্যাগও বড় হবে। তোমাকে তোমার অনাগত বাচ্চাটাকে ত্যাগ করতে হবে। অম্বিকা শেষ সিদ্ধান্ত নিলেন। জন্ম হলো ছোট্ট এক ছেলে। সে ছেলে দ্রুতই এক অচেনা পথে হেঁটে চলে গেল, রেখে গেল আশ্রমে শুধু স্মৃতি ও একটা সংকেত। অম্বিকা পরিণত হলেন মূর্তি, এক মূর্তির রূপে স্থাপন করা হলো, যা পরে বহু মানুষ শ্রদ্ধায় নত হয়ে দাঁড়াবে। এরপর কেটে যায় 2 দশক, 24 বছর। পৃথিবী বদলে যায়, কিন্তু সেই পুরনো ছায়া টলতে নেই। লামা তার পরিকল্পনা এগোচ্ছে। তিনি 8টা গ্রন্থ দিতে ফেলেছেন, এখন শেষ হয়েছে নবম গ্রন্থ খোঁজা। তিনি জানেন নবম গ্রন্থ না পাওয়া পর্যন্ত তার শক্তি অসম্পূর্ণ। এই সময়ে ভয় ও স্বপ্ন দুয়েরই মিলনে ঘটে এক অন্যরকম লড়াই। আশ্রমে একদিন ভিবা, যিনি তৎকালীন রক্ষাকারীরা ও আশ্রমের কাজে ব্যস্ত আর আচরণে আলাদা লোক, আচমকায় গুরু বলেন, তোমার কাজ এই, ভেদাকে খুঁজে বের করো। সে 24 বছর আগে জন্ম নেয়, সে সম্পূর্ণ অজানা। আমাদের কাছে মাত্র 3 সপ্তাহ সময় আছে। ভিবা শুনে অবাক হয়েছে। 3 সপ্তাহে তাকে খুঁজে বের করতে হবে? এটা এক অসম্ভব কাজ মনে হলেও ভিবা নিজের অদৃশ্য ক্ষমতার উপর ভর করে কাজে নামেন। ভিবা কাশী, বানারস থেকে শুরু করেন অনুসন্ধান। মাইন্ড রিডিং ক্ষমতার সাহায্যে তিনি লোকের মধ্যে ঢুকে তাদের মনের ঝঞ্ঝাট শুনতে পারেন। কাশীর এক ভাঙাচোরা গলিতে তিনি একটি মানুষ খোঁজেন, এক যুবক যার নাম ভেদা। সে ছিল অনাথ, রাস্তায় বড়, কড়াকড়ি ও দিন যাপন করে বড় হয়েছে। ঠিক যা ভেদা নিজেই বলতো, আমার কোনো মা নেই, আমি রাস্তায় বড় হয়েছি। ভিবা ভেদার উপর মাইন্ড প্রয়োগ করলে অবাক হয়। ভেদার মনের সব শব্দই পড়ে যায়, কিন্তু একটি অংশ ছিল অজানা, অনির্ধারিত। সেই অংশটি ছিল নবম গ্রন্থের রক্ষাকারীর কারণে। ভিবা বুঝে গেলেন ভেদাই হতে পারে নিছক সাধারণ ছেলে নয়। তিনি ভেদাকে কলকাতা পর্যন্ত খুঁজে পান। সেখানে ভেদা হত্যাযোগ্য আর অপরাধের জালে জড়িয়ে পড়ে। গ্যাংগুলো, গঞ্জিকা কাণ্ড, একটি পুরনো বিল্ডিং দগ্ধ হতে দেখা যায়। ভিবা পুলিশ স্টেশনে গিয়ে এক কৌশলে লিগ্যাল জ্ঞানের কাণ্ড চালান, সবাইকে বাঁচিয়ে ফেলেন, অভিযুক্তদের মুক্ত করান। ভেদা প্রথমে বিশ্বাস করেনি, কি করে কেউ তাকে মিন রিড করতে পারে, কিভাবে কেউ জানে তার অতীত। ভিবা তাকে বোঝালেন, তুমি সাধারণ নয়, তুমি নবম গ্রন্থের রক্ষাকারী। ভেদা হেসে উড়িয়ে দিল। যতক্ষণ না ভিবা তার শক্তি প্রমাণ করেন, তিনি লোহা ভেঙে দেখালেন। ভেদার পিছু হারানো শক্তি খোলসের মতো লাফিয়ে উঠল। শেষ পর্যন্ত ভেদার বন্ধুদের মনে এসে পড়ে, তারা জানায় যে ভেদা আসলে আলোকিত একটি কর্মীর মতো। তার কাজ অপরাধে ছিল, কিন্তু তার মন মানুষকে বাঁচাতে চাইত। হঠাৎ ভেদা বুঝতে পারে, হয়তো তার মাকে বলা কথা ঠিকই ছিল, সে বিশেষ। ইংরেজি কথার মতো ঘটনাচক্রে এদিকে ষষ্ঠ ও সপ্তম গ্রন্থ নিয়ে লামা ও তার সহযোগীরা চলছে তাদের পরিকল্পনা। জাপানে এক নিনজা সেন্টারে সপ্তম গ্রন্থের রক্ষাকারী লড়াই চালাচ্ছে। সেখানে একটি অধ্যাপক এসে গ্রন্থ চায়। লামা উপস্থিত হয় এবং শেষ সময়ে গ্রন্থটা নিয়ে যায়। একে একে গ্রন্থগুলো এক জায়গায় এসে যুক্ত হতে থাকে। এদের মধ্যে অষ্টম গ্রন্থের খোঁজ চলে মরক্কোতে। মরক্কোর পাহাড় উধাও হওয়া একটি অদ্ভুত ঘটনা। প্রফেসর ও লামা নিশ্চিত করল সেখানে অষ্টম গ্রন্থ আছে। তিনি পৌঁছে গ্রন্থ রক্ষাকারীদের বিরুদ্ধে আক্রমণ চালান। লড়াইয়ে লামা অনায়াসে যেতে এবং অষ্টম গ্রন্থের শক্তি নিজের শরীরে নেয়। এটি লামাকে আরও ভয়ানক করে তোলে। পাশাপাশি ভিবা ভেদাকে ট্রেনিং দিতে শুরু করে। তাকে শেখায় মাতৃমুদ্রা, যা থেকে ভেদা তার মায়ের পূর্বোক্ত কথাগুলো শুনতে পারে। ভেদের মস্তিষ্কে আসতে থাকে আলোর খণ্ডচিত্র, তার মায়ের গর্ভকালীন গোপন কথা, যে তাকে বলেছিল, তুমি হবে নবম গ্রন্থের রক্ষাকারী, মীরাই নামক এক শক্তি তোমাকে সাহায্য করবে। মীরাইয়ের মানচিত্র কখনোই ভুলাবে না। ভেদার বুকের ওপরে ধীরে ধীরে একটি চিহ্ন ভেসে উঠতে থাকে। এই চিহ্নই ছিল মীরাই ম্যাপের প্রতীক।
কিন্তু সহজ নয় সবকিছু। লামা ও যোগা, এক প্রভাবশালী তান্ত্রিক বা সেনাপতি, তাদের তাণ্ডবে আশ্রম জ্বালিয়ে দেয়। অনেক মানুষ প্রাণ হারায়। যোগা আগুন ছড়িয়ে দিচ্ছে, তার উদ্দেশ্য একটাই, নবম গ্রন্থ পাওয়ার জন্য যাই করুক। ভিবাও গ্রেপ্তার হওয়ার সম্মুখীন হয়। ভেদা ও তার বন্ধুরা তাকে বাঁচাতে ব্যস্ত থাকে। তারপর আসে এক ধাক্কা। ভিবা এবং ভেদার সম্পর্ক ঘন হয়। ভিবা দেখায় কিভাবে ভেদার নিজের পার্থক্য, তার আত্মার লক্ষ্য, সব মিলিয়ে পৃথিবীর কল্যাণে কাজ করে। ভেদা অজুহাতে ভীত থাকলেও অল্প অল্প করে উপলব্ধি করে যে তিনি মানুষদের রক্ষা করার কাজে জড়িত। এক পর্যায়ে ভেদা পায় একটি লাঠি, যাকে প্রথমে সে ভুয়া বলে মনে করলেও ধীরে ধীরে তা মীরাই হিসেবে প্রকাশ পায়। লাঠিটা তার হাতে নিয়ে সে উপলব্ধি করে এটাই মীরাই। এটি অচেনা প্রাণী সদৃশ কিছু শক্তিকে নিয়ন্ত্রণ করে। একদিন এই মীরাই শুদ্ধভাবে কাজ করবে যদি ভেদা নিজেকে ও মীরাইকে একত্রে আয়ত্তে নিয়ে আসে। সেই অনুশাসন শুরু হয় এক প্রশিক্ষণ, যেখানে ভেদাকে শিখতে হয় কিভাবে মীরাইকে নিজের আত্মার সঙ্গে মিলিয়ে নেবে। ভেদা যাত্রা করে কাশী, কলকাতা, হায়দ্রাবাদ, প্রতিটি জায়গা থেকে সে টেনে নেয় জীবনের শিক্ষা। ভেদা যখন সত্যটা জানতে পারল যে সে নবম গ্রন্থের রক্ষাকারী, তখন তার ভেতরে জন্ম নিল ভয় আর সন্দেহ। এতদিন ধরে সে রাস্তায় বড় হয়েছে, অপরাধ জগতের সঙ্গে থেকেছে, দিনে দিনে বাঁচার সংগ্রাম করেছে। এখন হঠাৎ তাকে বলা হচ্ছে যে সে পৃথিবীর ভবিষ্যৎ রক্ষাকারী। সে কি আদৌ পারবে? ভিবা তাকে বোঝাতে চেষ্টা করল, তুমি চাইলে না হয়েও গেছো, এটা তোমার নিয়তি। কিন্তু ভেদা প্রথমে মানতে পারল না। সে ভেবেছিল এটা হয়তো একটা নতুন ফাঁদ। আবার ভিবার প্রতি তার মনে অদ্ভুত টান জন্ম নিতে শুরু করেছে। নিজের অনুভূতিকে সামলাতে না পেরে সে প্রায়ই ভেতরে ভেতরে ভেঙে পড়ছিল। এই সময় আশ্রমের গুরু আচার্য ভেদাকে ডাকলেন। তিনি শান্ত কণ্ঠে বললেন, ভেদা, পৃথিবীতে কিছু মানুষ জন্মায় যাদের কাঁধে অন্যদের চেয়ে অনেক বেশি বোঝা থাকে। তুই তাদের একজন। নবম গ্রন্থ কোনো কাগজ বা পুঁথি নয়। নবম গ্রন্থ তোকেই নিয়ে। তোর শরীর, তোর আত্মা আর তোর মস্তিষ্কের ভেতরে লুকিয়ে আছে সেই শক্তি। তিনি আরও বললেন, তোর মা আম্বিকা জানতেন তুই এভাবেই জন্ম নিবি। এজন্যই তিনি আত্মত্যাগ করেছিলেন। যদি এখন তুই পিছিয়ে যাস, তবে তার সেই আত্মত্যাগ বৃথা যাবে। আচার্যের এই কথা ভেদার মনে গভীর রেখাপাত করে। সে ধীরে ধীরে নিজের দায়িত্ব স্বীকার করতে শুরু করল। ভেদার হাতে থাকা লাঠি, যেটাকে সে প্রথমে সাধারণ ভেবেছিল, সেটাই আসলে মীরাই। এটা কেবল এক অস্ত্র নয়, বরং জীবন্ত শক্তি। মীরাই ভেদাকে পরীক্ষায় ফেলে। যদি সে ভয় পায়, মীরাই কাজ করে না। কিন্তু যদি সে নিঃস্বার্থভাবে মানুষ রক্ষার জন্য লড়ে, তখন মীরাই অসীম শক্তি দেয়। ভিবা তাকে মীরাই নিয়ন্ত্রণ শেখাচ্ছিল। প্রথমে সে ব্যর্থ হচ্ছিল। কখনো লাঠি ভারী হয়ে যেত, কখনো পুরোপুরি অচল হয়ে যেত। কিন্তু যখন ভেদা এক গ্রামে নিরীহ মানুষদের বাঁচানোর জন্য প্রাণপণ লড়ল, তখন প্রথমবার মীরাই তার শক্তি প্রকাশ করল। সেটি অদ্ভুত আলো ছড়িয়ে তীর ভুলুকে রূপ নিল। ভিবা অবাক হয়ে গেল, কারণ ভবিষ্যৎবাণীতে বলা ছিল একদিন মীরাই নবম গ্রন্থের রক্ষাকারীর হাতে ধনুকে রূপ নেবে। এদিকে লামা একে একে গ্রন্থগুলো জড়ো করে ভয়ঙ্কর শক্তিশালী হয়ে উঠছে। প্রতিটি গ্রন্থের জ্ঞান সে নিজের অন্ধকার শক্তির সঙ্গে মিশিয়ে ফেলছে। তন্ত্রমন্ত্র, অলৌকিক শক্তি আর ভয়ঙ্কর অস্ত্রের সমন্বয়ে সে হয়ে উঠেছে প্রায় অমর। কিন্তু তার লোভ থামছে না। নবম গ্রন্থ ছাড়া তার শক্তি অসম্পূর্ণ। সে বুঝতে পারছে ভেদাই হলো শেষ বাধা। তাই সে এক বিশাল ষড়যন্ত্র সাজাল। কুম্ভ মেলায় অশুভ তন্ত্র ছড়িয়ে পুরো ভারতবর্ষকে নিজের দাস বানানোর পরিকল্পনা। আচার্য ভেদাকে বললেন, তোর হাতে এখনো সময় আছে। যদি তুই নিজের ভেতরের নবম গ্রন্থকে জাগাতে পারিস, তবে লামাকে হারানো সম্ভব। কিন্তু সাবধান, তোর আত্মা যদি দুর্বল হয়ে পড়ে, তবে সেই শক্তি উল্টো লামার হাতে চলে যাবে। এই কথা শুনে ভেদা ভেতরে ভেতরে আরও শক্ত হলো। সে জানল এটাই তার মায়ের শেষ ইচ্ছা পূরণের একমাত্র সুযোগ। ভেবা ও ভেদা একসঙ্গে যাত্রা শুরু করলো মীরাইকে পূর্ণ নিয়ন্ত্রণে আনার জন্য। কিন্তু পথে পথে তারা আক্রমণের শিকার হতে লাগলো। কখনো ভাড়া করা খুনি, কখনো কালো জাদুর সাধক, আবার কখনো ভেদার পুরনো অপরাধী বন্ধুদের দ্বারা। প্রতিবার ভেদা মৃত্যুর মুখোমুখি হয়ে যাচ্ছিল, কিন্তু প্রতিবারই মীরাই তাকে অদ্ভুতভাবে বাঁচিয়ে দিচ্ছিল। ধীরে ধীরে ভেদা বুঝতে পারছিল মীরাই আসলে তার ভেতরের আত্মবিশ্বাস ও আত্মত্যাগের প্রতিফলন। যত বেশি সে নিঃস্বার্থ হচ্ছে, তত বেশি মীরাই শক্তিশালী হচ্ছে।
এই যাত্রায় ভেবা আর ভেদার সম্পর্ক গভীর হয়ে উঠছিল। ভেবা, যিনি সবসময় মানুষের মনের ভেতর দেখতে পেতেন, প্রথমবার ভেদার মধ্যে এক অদৃশ্য শক্তি দেখতে পেলেন। আর ভেদাও প্রথমবার কারো সামনে নিজের ভেতরের ভয় ও কষ্ট উন্মোচন করতে পারছিল। কিন্তু এই সম্পর্কই আবার তাদের দুর্বল করছিল, কারণ ভবিষ্যৎবাণীতে স্পষ্ট বলা হয়েছিল যে নবম গ্রন্থ রক্ষা করবে তাকে নিজের প্রিয়জনকে বিসর্জন দিতে হবে। এদিকে কুম্ভ মেলার দিন ঘনিয়ে আসছে, লাখ লাখ মানুষ সেখানে জড়ো হচ্ছে। লামা তার কালো তন্ত্রের শক্তি ছড়িয়ে দিতে তৈরি। আচার্য বুঝতে পারলেন এবার আর পেছনে ফেরার উপায় নেই। তিনি ভেদাকে বললেন, আজ থেকে তুই আর সাধারণ ভেদা নোস, আজ থেকে তুই নবম গ্রন্থের রক্ষাকারী। মনে রাখিস, মায়ের রক্ত বৃথা যেও না। ভেদা মীরাই হাতে নিয়ে প্রতিজ্ঞা করল, আমি ভয় পাব না, আমি হারব না, মায়ের আত্মত্যাগ বৃথা যেতে দেব না। এভাবেই গল্পের মঞ্চ তৈরি হলো চূড়ান্ত সংঘাতের জন্য। সময় গড়িয়ে যাচ্ছিল, আর ধীরে ধীরে পৃথিবীর আকাশে জমাট বাঁধছিল এক অশুভ ঝড়। অশুভ শক্তিগুলো আরও শক্তিশালী হয়ে উঠছিল, কারণ তারা জানত ভেদাই হলো সেই নির্বাচিত যোদ্ধা, যে একদিন 9টা গ্রন্থের রহস্য উন্মোচন করবে। তাই তাদের লক্ষ্য হয়ে উঠল ভেদাকে ধ্বংস করা। ভেদা বুঝতে পারছিল এখন আর পিছিয়ে থাকার সময় নেই। তাকে চাইলে বা না চাইলে পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য এই লড়াইয়ে নামতে হবে। সে মনে মনে প্রস্তুত হচ্ছিল, কিন্তু তার ভেতরে তখনও অনেক প্রশ্ন ছিল। সে কি আদৌ এত শক্তিশালী যে পৃথিবীর ভাগ্য নিজের হাতে নিতে পারবে? ঠিক তখনই তার জীবনে আসেন এক রহস্যময় গুরু অগাস্ত্য। গুরু অগাস্ত্য ছিলেন জ্ঞানের সমুদ্র। তিনি জানতেন ভেদার নিয়তি, জানতেন এই তরুণ যোদ্ধাই একদিন নিরাই শক্তির প্রকৃত ধারক হবে। অগাস্ত্য ভেদাকে শেখাতে শুরু করলেন কিভাবে নিজের ভেতরের ভয়, সন্দেহ আর দুর্বলতাকে জয় করতে হয়। অগাস্ত্য বলেছিলেন, সত্যিকারের শক্তি অস্ত্রে নয়, বরং অন্তরের বিশ্বাসে লুকিয়ে থাকে। নিরাই শক্তি কেবল সেই মানুষ পায় যে নিজের আত্মাকে চিনতে পারে। গুরুর কথা শুনে ভেদা ধীরে ধীরে নিজের ভেতরে থাকা আলোকে অনুভব করতে শুরু করল। সে শিখল লড়াই শুধু শত্রুর বিরুদ্ধে নয়, নিজের ভেতরের অন্ধকারের বিরুদ্ধেও। কিন্তু সময় ছিল খুব কম। অশুভ শক্তিরা, বিশেষ করে লামা আর যোগা, তখন পরিকল্পনা করছিল শেষ আঘাত দেওয়ার। তাদের হাতে ছিল ভয়ঙ্কর সেনাবাহিনী, কালো জাদুর শক্তি আর নিষ্ঠুর ইচ্ছা শক্তি। তারা জানত ভেদা যদি মীরাই শক্তি আয়ত্ত করে ফেলে তবে তাদের ধ্বংস অবশ্যম্ভাবী। অন্যদিকে ভেদার জীবনে ভিবাও তখন গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছিল। ভিবা ছিল তার সঙ্গী, বন্ধু, আর এক সময় ধীরে ধীরে হয়ে উঠছিল তার শক্তির উৎস। ভেদা বুঝতে পারছিল লড়াই যত কঠিনই হোক না কেন, একসাথে থাকলে তারা পারবে। অবশেষে আসে সেই দিন, যেদিন ভেদা প্রবেশ করল মীরাই শক্তির মন্দিরে। সেখানে ছিল অদ্ভুত নীরবতা, গাঢ় আলো আর এক অজানা শক্তির অনুভূতি। গুরুর দীক্ষা আর নিজের বিশ্বাসের জোরে ভেদা মীরাই শক্তিকে স্পর্শ করল। মুহূর্তেই তার শরীরে বয়ে গেল এক অদ্ভুত শক্তির স্রোত। তার ভেতরে যেন জেগে উঠল হাজার সূর্যের আলো। সে অনুভব করল সে আর আগের মতো সাধারণ মানুষ নয়, সে এখন পৃথিবীর রক্ষক, আলো আর অন্ধকারের মাঝের একমাত্র ভারসাম্য। অন্যদিকে যুদ্ধক্ষেত্রে প্রস্তুতি নিচ্ছিল লামা আর যোগার বাহিনী। তাদের চোখে শুধু একটাই লক্ষ্য, ভেদাকে ধ্বংস করা, 9টা গ্রন্থ দখল করা। পৃথিবীর ভাগ্য এখন নির্ভর করছিল এক যুদ্ধে, যেখানে এক পাশে অশুভের সাম্রাজ্য আর অন্য পাশে ছিল একজন তরুণ যোদ্ধা, ভেদা। গল্প এখানেই এসে দাঁড়ালো চূড়ান্ত পর্বে। সব প্রশ্নের উত্তর, সব রহস্যের সমাধান হবে সেই মহাযুদ্ধে, যেখানে ঠিক হবে পৃথিবী টিকবে নাকি ধ্বংস হবে। ভেদা যখন মীরাই শক্তি লাভ করল, তখন তার ভেতরে জন্ম নিল এক অদম্য আত্মবিশ্বাস। কিন্তু সে জানত এই শক্তি শুধু শুরু, এখনো অনেক বড় লড়াই তার সামনে অপেক্ষা করছে। অন্যদিকে লামা আর যোগা তখন এক অশুভ সেনা প্রস্তুত করছে। তাদের লক্ষ্য পরিষ্কার, 9টা গ্রন্থ নিজেদের দখলে এনে পৃথিবীকে অন্ধকারে ডুবিয়ে দেওয়া। যুদ্ধের আগে গুরু অগাস্ত্য ভেদাকে বলেছিলেন, স্মরণ রেখো, অশুভকে ধ্বংস করা সহজ, কিন্তু নিজের ভেতরের অন্ধকারকে জয় করা কঠিন। এই কথা ভেদার মনে গেঁথে যায়। সে বুঝতে পারে মীরাই শক্তি ব্যবহার করার জন্য তাকে নিজের মন পরিষ্কার রাখতে হবে, কারণ অল্পতম ভুলে এই শক্তি তাকে ধ্বংস করে দিতে পারে। যুদ্ধের দিন এসে গেল। এক বিরাট প্রান্তরে মুখোমুখি হলো দুই পক্ষ। এক পাশে অশুভ সেনাবাহিনী, অসংখ্য যোদ্ধা, কালো জাদুর শক্তি আর লামা যোগার নিষ্ঠুর ইচ্ছা শক্তি। অন্যদিকে দাঁড়িয়ে ছিল ভেদা, তার সঙ্গী ভিবা, গুরু অগাস্ত্য আর কিছু সাহসী যোদ্ধা যারা ন্যায় বিচারের পক্ষে ছিল। যুদ্ধ শুরু হতেই আকাশ কেঁপে উঠল।
আগুনের গোলা, বজ্রপাত, অদ্ভুত মন্ত্র আর অসংখ্য তরবারির ঝলকানিতে ভরে উঠল চারপাশ। ভেবা নিজের ভেতরের মীরাই শক্তি জাগিয়ে তুলল। তার দেহ থেকে আলো ছড়িয়ে পড়তে লাগলো, আর সেই আলো শত্রুদের অন্ধ করে দিচ্ছিল। কিন্তু লামা ছিল ভয়ঙ্কর প্রতিপক্ষ। সে কালো শক্তির সাহায্যে নিজের চারপাশে এক অদৃশ্য প্রাচীর তৈরি করেছিল। ভেদা যতবার আঘাত করত, লামা সেই শক্তি শোষে নিয়ে আরও শক্তিশালী হয়ে উঠত। ঠিক তখনই এগিয়ে আসে ভিভা। সে জানত লামার দুর্বলতা আছে। লামাকে পরাস্ত করার একমাত্র উপায় হলো 9টা গ্রন্থের শক্তিকে সক্রিয় করা, আর এই কাজ করতে হলে ভেদাকে রক্ষা করতে হবে, যত বড় ত্যাগই হোক না কেন। যুদ্ধ চলতে থাকলো, রক্ত ঝরতে লাগলো, আকাশ অন্ধকার হয়ে এলো। ভিভা নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ভেদাকে আঘাত থেকে রক্ষা করলো। সে আঘাত পেলেও পিছিয়ে গেল না। শেষ পর্যন্ত নিজের সমস্ত শক্তি দিয়ে ভিভা ভেদাকে সাহায্য করল, যাতে ভেদা মীরাই শক্তিকে সম্পূর্ণভাবে ব্যবহার করতে পারে। সেই মুহূর্তে ভেদার চোখে যেন ভেসে উঠল অম্বিকার আত্মত্যাগ, গুরুর উপদেশ আর ভিভার ভালোবাসা। সে বুঝল শক্তির আসল মানে জিততে নয়, বরং রক্ষা করতে। এক প্রবল গর্জনে ভেদা মীরাই শক্তি মুক্ত করল। আলোর ঝড়ে চারপাশ কেঁপে উঠল। লামা আর যোগার কালো শক্তি মুহূর্তেই ভেঙে পড়ল। কিন্তু যুদ্ধ এখানেই শেষ হয়নি, কারণ 9টা গ্রন্থ তখনও সম্পূর্ণভাবে সুরক্ষিত হয়নি। যুদ্ধ যখন শেষ পর্যায়ে পৌঁছালো, তখন ভেদা বুঝতে পারল আসল রহস্য এখনও অমীমাংসিত। লামা আর যোগাকে ধ্বংস করা গেলেও 9টা গ্রন্থের শক্তি এখনও পুরোপুরি সুরক্ষিত হয়নি। গ্রন্থগুলো ভেদা ভেদে ছড়িয়েছিল, আর প্রতিটি গ্রন্থের ভেতরে লুকানো ছিল ভয়ঙ্কর ক্ষমতা। গুরু অগাস্ত ভেদাকে বললেন, ভেদা, এই গ্রন্থগুলো শুধু শক্তি নয়, এগুলো হলো মানব জাতির ভাগ্য। যদি ভুল মানুষের হাতে পড়ে, পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তোমাকে শুধু রক্ষা নয়, এগুলোকে নিয়ন্ত্রণ করতেও হবে। ভেদার চোখ ভিজে উঠল। সে বুঝল তার পথ সহজ নয়। একদিকে ছিল ভিভা, যার ভালোবাসা তাকে বাঁচিয়ে রেখেছিল। অন্যদিকে ছিল পৃথিবীর কোটি কোটি প্রাণ, যাদের জীবন নির্ভর করছিল তার উপর। চূড়ান্ত মুহূর্ত এসে গেল। অশুভ শক্তির অবশিষ্ট যোদ্ধারা আবার আক্রমণ চালালো। তারা চেয়েছিল অন্তত একটা গ্রন্থ দখল করতে, কিন্তু ভেদা দাঁড়িয়ে রইল অটল পাহাড়ের মতো। সে সিদ্ধান্ত নিল গ্রন্থগুলো কারো হাতে পড়তে দেবে না। এক মহাশক্তির বিস্ফোরণে ভেদা নিজের শরীরকে পরিণত করল এক জীবন্ত সিলমোহরে। সে 9টা গ্রন্থকে নিজের ভেতরে শোষণ করে নিল। মুহূর্তেই তার শরীর আলোতে জ্বলে উঠল, আর চারপাশ কেঁপে উঠল প্রবল শক্তির বিস্ফোরণে। যুদ্ধক্ষেত্র থেমে গেল। অশুভ শক্তিরা মাটিতে লুটিয়ে পড়ল। পৃথিবী রক্ষা পেল, কিন্তু ভেদা আর আগের মতো রইল না। সে মর্তলোকে থেকে ধীরে ধীরে মিলিয়ে গেল। রেখে গেল শুধু আলো আর এক কিংবদন্তি। ভিভা অশ্রুসিক্ত চোখে দেখল ভেদা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে, কিন্তু তার মনে শান্তি ছিল, কারণ ভেদা নিজের নিয়তি পূর্ণ করেছে। পৃথিবী আবার আলোয় ভরে উঠল। মানুষ নতুন করে জীবন শুরু করল। গুরু অগাস্ট বললেন, ভেদা আমাদের ছেড়ে যায়নি। সে এখন 9টা গ্রন্থের রূপে আমাদের মাঝে বেঁচে আছে। যতদিন পৃথিবীতে সত্য থাকবে, ততদিন ভেদার আত্মা আমাদের পথ দেখাবে। এভাবেই শেষ হলো সেই মহান যোদ্ধার গল্প, যিনি নিজের জীবন বিসর্জন দিয়ে পৃথিবীকে রক্ষা করেছিলেন।